বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো জানোই তো মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে। তো মেঘলা মেঘলা দিনে বাবু আবদার করেছে মাংস খাবে, তো বাজার দিয়ে হাজবেন্ড নিয়ে এসছে চিকেন। তো এদিকে দেখো আমার শাশুড়ি চিকেনের পাটা ছাড়াচ্ছে। তোমরা আবার অনেকে অনেক কিছু বলবে, মনে মনে ভাববে, কিন্তু জানো তো মুরগির থেকে মুরগির পা, ছাল, তারপর পাখনা এই টাইপের জিনিসগুলো সবাইয়ের বেশি বেশি পছন্দ। হয়তো শুনতে বা দেখতে খারাপ লাগে, কিন্তু খেতে স্বাদ অনেকটাই বেশি। তো যাই হোক, ওদিকে তো পা ছাড়াচ্ছে আর এদিকে আমি রান্না করছি নিরামিষ আলুর চোখা। তো আমি তো খাবো না মাছ মাংস, তো আমি খাবো এই আলুর চোখা। এভাবে আলু সিদ্ধ করে তারপর সেটাকে ভালো করে মেখে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে গরম ভাতের সাথে খেতে এতটা স্বাদ লাগে, সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তো যেদিন আমার খাবার কিছুই থাকে না, এরকম একটা আলু সিদ্ধ দিয়ে দিই, তারপর এরকম ভাবে মেখে তেলে ভেজে খাই, আমার তো খুব সুন্দর লাগে। তো চলো তারপর আমি মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে দেখো মাংসটা ধোয়া হয়ে গেছে। আর এই লেগ পিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবুর। যখনই আমাদের বাড়িতে মাংস আসুক না কেন, ওর জন্য একটা লেগ পিস থাকবেই। আর যেদিন লেগ পিস আনা হয় না, সেদিন তো বাবু খুব রেগে যায়। তো তারপর দেখো কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, আর মাংসের মধ্যে না একটু বেশি তেল তেল না করলে না মাংসটা দেখতে ভালো লাগে না। তো তারপর তেলের মধ্যে দেওয়া হয়েছে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দেওয়া হয়েছে, আর তারপর দেওয়া হয়েছে অনেকটা কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালোভাবে ফুটে উঠলে তারপর দেবো মাংস। আজকে একটু অন্যরকম স্টাইলে রান্নাটা করলাম। অন্যান্য দিন তেলের উপরে মশলাটা ভালো করে ভেজে নিই, কিন্তু আজকে মশলাটা পেস্ট করতে একটু দেরি হয়ে গেল, কারেন্ট ছিল না। তো তো ভাবলাম বসে না থেকে মাংসটা দিয়ে ভাজতে থাকি। তো মাংসটা কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করার পর কারেন্ট চলে আসলো, তারপর মিক্সারে মশলাটা করে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সারে মশলা করে করে এমন বাজে অভ্যাস হয়ে গেছে, শিলে আর মাংস মানে মশলা করতে ইচ্ছা করে না। তো দেখো কষানো হচ্ছে, আর কতটা সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছ। আর তেল তেল করছে পুরো। তো এরকম কষা কষা মাংস খেতে বেশি ভালো লাগে। আমার বাবু মাংস খেতে খুব ভালোবাসে। আগে যখন আমি খেতাম, হাজবেন্ডকে বারবার বলতাম মাংস আনো মাংস আনো। আর আমার শ্বশুরবাড়ির লোক না অতটা মাংস খেতে পছন্দ করে না, ওরা মাছটা খেতে বেশি ভালো লাগে, মানে বেশি ভালোবাসে। তো এখন তো আমি খাই না, এখন আমার জায়গাটা আমার বাবু নিয়ে নিয়েছে। ওর ও বাবাকে বলে বাবা মাংস খাবো মাংস খাবো। তো ওর বাবা ওর মতো নিয়ে আসে, এই যে দেখো। তো একবারের খাবে, কালকে আবার নিরামিষের দিন আছে, কালকে আর খেতে পারবে না, তো আজকে রাতটা ওরা খাবে। তো বেশি ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি মতো করব। আর রুটির সাথে গ্রেভি গ্রেভি ভালো লাগে, কিন্তু ভাতের সাথে একটু পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। মাংসের মধ্যে ফোটানো জল ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর এখন দেখো কত সুন্দর টকবক করে ফুটে উঠছে। আর জানো তো আমাদের রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র টিনটা লাগালেই আমাদের ঘর কমপ্লিট হয়ে যাবে। তারপর আর কষ্ট করতে হবে না। এখানে যে অনেক কষ্টে রান্না করছি, তো ওই ঘরে গেলে একদম সুন্দর মোড়ের মতো করে রান্নাঘরটা গুছিয়ে নেব। তো এই যে দেখো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি মাংসটা নামিয়ে নেব। আমার মাংস রান্না করা হয়ে গেছে, আর আমি এই ঘরে নিয়ে চলে এসেছি। আর কালারটা দেখো কেমন, একদম পুরো মনে হচ্ছে না খাসির মাংস, পুরো তেল তেল করছে। তো চলো, গরম গরম মাংস হয়ে গেছে, আর এখন ভাত বেড়ে নিয়েছি, সবাইকে খেতে দেবো। আর আজকে মাংস খাওয়ার মানে একটা সোনাই সোহাগা বলতে পারো, কারণ গরমের দিনে না অতটা মাংস খেতে ভালো লাগে না, কিন্তু মেঘলা ওয়েদার, এরকম বৃষ্টির দিনে এরকম গরম গরম মাংস ভাত খেতে কিন্তু যাই বলো ভালোই লাগে। তো চলো এখন ভাত বেড়ে নিয়েছি। আমার তো নিরামিষ ভাত আগে আমি সরিয়ে রেখেছি, আর আলুর চোখাটাও সরিয়ে রেখেছি, এখন ওদেরকে খেতে দেবো। তো বাবুর ভাত বেড়ে দিয়েছি, শ্বশুর শাশুড়ি সবাইকে ভাত দেবো। তো দেখো বাবুর থালাতে একটা লেগ পিস দিয়ে দিয়েছি, আর একটা আলু আর 2 পিস মাংস দিয়েছি। আর বাবু এখনো পর্যন্ত ঝাল খেতে শেখেনি। আগে তো ভাতের মানে যখন ও মাংস ভাত খেত, মাংসটা ওকে ধুয়ে দিতাম, কিন্তু এখন আর ধুয়ে দিই না। এখন আমি এরকম নর্মালি মাংস তুলে ওকে আমি ভাতের সাথে মাখিয়ে দিই শুকনো শুকনো করে। তো চলো বন্ধু,
বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা বেশি বড় করব না, আজকে শুধুমাত্র রান্নাবান্না দিয়ে ভিডিওটা শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।